বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান উনি গতকালকে কিছু মন্তব্য করেছেন। মন্তব্যগুলো খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং জুলাই অভ্যুত্থানে আমাদের যে অবদান সেইগুলোকে হাসিনার ভাষায় তিনি কিছু কথা বলেছেন এবং নাহিদ ইসলামকে বেজন্মা এইরকম একটা ভাষা ব্যবহার করেছে এই ফজলুর রহমান। এখন কথা হচ্ছে এই যে ফজলুর রহমান ইনি দীর্ঘদিন যাবৎ আমাদের জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়ে আসছেন, তারপরেও এই ফজলুর রহমানকে বিএনপি থেকে কেন শোকজ করা হচ্ছে না বা কেন শাস্তি দেওয়া হচ্ছে না? এর মাধ্যমে কি বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে এই ফজলুর রহমান যে ভাষায় কথা বলেছে সেটা বিএনপির ভাষা? এখন কি বলেছে সেটা দেখছি। সেটা বলছে যে ছেলেটা 500 থেকে 700 ছেলেকে নেতৃত্ব দিয়ে তাদের হত্যা বা শহীদ করিয়ে শত শত ছেলেকে আহত করিয়ে 5 আগস্ট জাতীয় দিবস রেখে কক্সবাজারে যায় ফুর্তি করতে, এদের কথা আমাকে শুনতে হবে, মানতে হবে? মানে এইখানে তিনি বলেছেন 500 600 বা 700 ছেলেকে মানে হত্যা করিয়েছে নাহিদ ইসলাম বা এই যে যারা কক্সবাজারে গিয়েছিল আসিফ, মানে শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা। আর শেখ হাসিনা ধোয়া তুলসী পাতা, এমন হঠকারী এমন কথা বলেছে যে কথাটা আসলে যে কোনো বিপ্লবী যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা শুনলেই তাদের মস্তিষ্ক গরম হবে। এখন এই যে কথাটি তিনি বললেন, 5 থেকে 700 ছেলেকে তারা হত্যা করিয়েছে, তার মানে শেখ হাসিনা নির্দোষী এবং জাতীয় দিবস সামনে রেখে তারা কক্সবাজারে গিয়েছে সেটা তাদের দোষ। আচ্ছা, ধরলাম তাদের দোষ, কিন্তু এই যে আওয়ামী বয়ান উৎপাদন করেছে, সেটা যখন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা এরকম বক্তব্য দেয়, তার মানে বোঝা যায় এটা বিএনপিরই বক্তব্য। ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আমাদের জুলাই অভ্যুত্থানটাকে আসলেও রাখবে কিনা সেই বিষয় নিয়ে আসলে আমাদের এক ধরনের প্রশ্নের আহ, উদ্বেগ হয়। এবং আমি বলতে চাই এই যে এই ফজলুর রহমানকে অনতি বিলম্বে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আর তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু গণধোলাই দিবে। এই পাগল কিন্তু বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। এদের কিন্তু জুতা পেটা করতে কিন্তু আমাদের ছাত্র জনতাই যথেষ্ট। একদম স্পষ্ট ভাষায় বলে রাখলাম। এবং বিএনপিকে বলবো অতি বিলম্বে আপনারা